ভাই ভিডিওটি টাকা দেন না, কথাগুলো শুনেন। আপনারা যারা থরস বিল্লালকে নিয়ে কথা বলেন, আপনারা যারা বলেন সে মানুষের কাছ থেকে বাটপারি করে সবার কাছে টাকা হাতে নিতেছে, এই বিষয়টা কিন্তু একদম ভুল। বুঝতে পারছেন? সে এই পর্যায়ে আছে অনেক কষ্টে, অনেক ধাপ পেরিয়ে আসছে, এত সহজে সে এত বড় কোটিকিত হতে পারে নাই। তার ভালোবাসা মানুষ অনেক। আপনি তার পিছনে লাগবেন, কোনো লাভ নেই ভাই। আরে ভাই, আপনি আমি চাইলেই কি 100-200 টাকা নিতে পারবো? কিন্তু থরস বিল্লাল ভাই ও চাইলেই লাখ লাখ টাকা সে নিতে পারে, কারণ তার ভালোবাসা মানুষ অনেক। আপনি তার পিছনে কেন গেছেন ভাই? উনি মোটর সাইকেল দিয়ে লটারি ছাড়ছেন, এতে যদি মানুষ যদি টাকা পাঠিয়ে লটারিতে অংশগ্রহণ করে, তা আপনার সমস্যা কি? আপনাদের সমস্যা থাকার তো কোনো কথা না ভাই। আপনাদের কেন এত জ্বলে? উনি 100 টাকার লটারি ছাড়ছে, উনি ভালোবাসা মানুষ আছে দেখেই সে ছাড়ছে। আপনার নাই, আমার নাই, তাই আমাদের জ্বলে, তাই তাই না ভাই? এগুলো বাদ দেন। উনি বই বিক্রি করছে, 1000 টাকার বিক্রি করছে, উনির ওই সামর্থ্য আছে তাই বিক্রি করতে পারছে। এ তো জ্বলার কিছু নেই ভাই। কেন আপনার জ্বলে? আপনি আমি চেষ্টা করলে কি পারবো? পারবো না তো। ওর ভালোবাসার মানুষ আছে বলেই সে পারে। তো ভাই শুনেন, উনি যদি চায় মাসে 20 টাকাও কামাই করতে পারে, জনগণের টাকা সে নিতে পারে, কারণ জনগণ তাকে ভালোবাসে। সেই ভালোবাসায় আপনি আমার জল্ল হবে না। তাই একটা কথা বলি, যারা থরস বিল্লাল ভাইয়ের এসব কাজ দেখে ঝলেন, তাই ভাই জলাজলি ভাত দেন। আপনি আপনার কাজ করেন, ওনাকে ওনার কাজ করতে দেন। আপনি মোটরসাইকেলে আপনি লটারি দেবেন না কি দেবেন সেটা আপনার ব্যাপার। আপনি থরস বিল্লালকে কেন ভেঙে করবেন? সে কি আপনাকে বলছে আপনি লটারি অংশগ্রহণ করেন, আপনার টাকা দেন? আপনার বলছে? বলেন নাই। উনি বলছে 100 করে টাকা দিয়ে লটারি চালাম, যে পাবে তাকে আমি আমার মোটরসাইকেলটা, পছন্দের মোটরসাইকেল, আমার ভালোবাসার মোটরসাইকেল, প্রিয় মোটরসাইকেলটা আমি দিয়ে দেবো। তাহলে আপনারা শুধু শুধু তাকে নিয়ে এভাবে রুস্ট করবেন না। বিশেষ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি তাদের উদ্দেশ্যে কথা বললাম। আপনারা সেগুলা মাইন্ডে নিয়েন। বুঝতে পারছেন?